দেখা যাচ্ছে যে শ্রীরামপুরের বুকে সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যায়, বারংবার রাস্তা ঠিক করা হয় কিন্তু তারপরে এই সমস্যার সমাধান হয় না। নিকাশি ব্যবস্থা কি পদক্ষেপ নিতে? আনপ্ল্যান্ড সোয়ারেজ সিস্টেম, প্রতিটি মিউনিসিপ্যালিটি তারা খালি খেতে বসে আছে, দিতে বসে। আমরা আসবো, আমরা এই দেওয়ার কাজটা করবো এবং প্ল্যান ভেজে করবো, আপনারা দেখে নেবেন। যে কংগ্রেসের যে যিনি প্রার্থী হয়েছেন শ্রীরামপুরে, শুভঙ্কর সরকার, তিনি বলেছেন যে আমরা যখন ছিলাম স্কুল কলেজ মিল শিল্প সমস্ত কিছুই ছিল, এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তা মানে কিভাবে দেখছেন এটা? কিভাবে কবি ছিল, মানুষ তো ভুলে গেছে, ওনারা তো মহাশূন্যে চলে গেছে, 4% না 6% আছে। এগুলো তো দিবা স্বপ্ন। আমার মনে হয় উনি প্রলাপ করছেন, এগুলো পাগলের প্রলাপ। মানুষ দিয়ে দিয়েছে কংগ্রেসকে, তারা কেন্দ্রে কোথাও নেই, রাজ্যে কোথাও নেই, মানুষের কাছ থেকে তারা বাইরে চলে গেছে। শ্রীরামপুরে তিনি দাঁড়িয়েছেন, স্বাগত, মানুষ বুঝে নেবে তাকে কতটা অ্যাকসেপ্ট করবে করবে। মালদার ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা সাংঘাতিক ঘটনা, শিহরণ যাচ্ছে মানুষের মধ্যে। আজকে আমরা কোন জায়গায় বসে আছি, মালদা দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে, যে পশ্চিমবঙ্গ যে বাংলাদেশ হতে চলেছে, আমরা বারবার বলছি, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে এর জন্য এনআইএ এর দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা আপনার আমার সাধারণ মানুষের টাকা খরচা করছে। মুখ্যমন্ত্রী তো বলছে যে বাংলার বাইরে গিয়ে বাংলায় কথা বললে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাঙালিদেরকে মাছ মাংস খেতেও, মানে বিজেপি যদি ক্ষমতায় আসে বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। এগুলো কি আমরা কোনো কথা বলবো না, জানেন? একটা বাচ্চা ছেলে যেরকম খেলার ছেলে ভুলভাল কথা বলে না, আপনি কি তার উত্তর দেন? আমি এর উত্তর দিতে রাজি না, আমি এটা এখনো গ্রহণই করছি। বাংলার মানুষ জানে যে মাছ মাংস, আপনি যদি বাইরে যান কোথাও মাছ মাংস নেই, গুজরাটে মাছ মাংস খাওয়া যায় না, মধ্যপ্রদেশে মাছ মাংস খাওয়া যায় না, ছত্তিশগড়ে মাছ মাংস খাওয়া যায় না, উড়িষ্যায় মাছ মাংস খাওয়া যায় না, পুরীতে তো সবাই যায়, আপনারা তো গেছেন, মাছ মাংস খান না, সেখানে তো বিজেপি সরকার। পাগলের এ পাগল হয়ে গেছে, যাবার আগে এরা পাগল হয়ে গেছে। আগামী দিনে ক্ষমতায় এলে কতটা ভোটে জিতবেন, মানে কতটা মার্জিনে জেতা, এটা মানুষ বুঝবে, বল করতে পারবে, আমি গণস্থান। সেই বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? সিঙ্গুরকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন, সিঙ্গুরকে কেন্দ্র করেই উনি ক্ষমতা থেকে চলে যাবেন, কারণ উনি চোখে সর্ষে ফুল ফুটিয়ে দিয়েছেন ওখানকার মানুষের, সর্ষে বিছিয়ে দিয়ে। আর আমরা আগামী দিনে যেদিন আমরা ক্ষমতায় আসবে তার 6 মাসের মধ্যে দেখবেন ওখানে টাটা শিল্প আসবে, আম্বানি আসবে, বড় বড় ইন্ডাস্ট্রিকে আমরা বিভিন্ন জায়গায় আনবো, কারণ শিল্পায়ন দরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। শিল্পায়নের ছাড়া গতি নেই, এত বেকার, এত কর্মসংস্থানের অভাব, সেটা শিল্পায়ন দূর করতে পারে, যেটা এরা বোঝেনি বা বুঝেও কিছু করতে পারেনি, কারণ এদের কাটমানিকেই সামনে প্রধান লক্ষ্য ছিল। আমরা দেখব, মানে এই সিঙ্গুরটাকে ইস্যু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আপনারাও চাইছেন যে এই সিঙ্গুরটাকে ক্ষমতায় আসবে। ওই সিঙ্গুরকে উদ্দেশ্য করে ক্ষমতা থেকে যাবেন, আমরা তো উনি গেলেই আসছি। আপনি যে 4টে প্রার্থী রয়েছে কাকে মানে বেশি প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন? তৃণমূল ছাড়া আমার কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কারণ এরা সবাই তৃণমূলের বেটি, বুঝতে পেরেছেন? আপনি দেখেছেন যে চুচুড়ার বিধায়ক সেদিনকে সামনে বসে সিপিএম কে জ্ঞান দিচ্ছে যে তোরা তৃণমূলে সিপিএম এর ভোটটা রাখ, বিজেপি কে ভোট দিস না। আইএসএফ কখনো কখনো গিয়ে তৃণমূলের সঙ্গে প্রেমালাপ করছে, কংগ্রেস একসময় প্রেম করতে করতে এখন ছিটকে গেছে, দিশে পাচ্ছে না। তো এরা সব তৃণমূলের দিকে, আমাদের প্রতিদ্বন্দ্বী তৃণমূল আর কেউ নয়। বর্তমান দেখা যাচ্ছে যে সিপিএম যখন রাস্তায় বেরোচ্ছে বহু মানুষের জনসমাগম হচ্ছে, এমনকি তারা বলছে যে আমরা বহু মানুষের সাড়াও পাচ্ছি। 2011 সালে যখন যাওয়ার আগে ব্রিগেডে মিটিং করেছিল সিপিএম, বিশাল জনসভা হয়েছিল, ভর্তি হয়ে গেছিল মানুষ, ওরা উল্লসিত ছিল যে এরপরে আর আমাদের কেউ হারাতে পারবে না। কি বলবেন?